এবার আলোচ্য বিষয় সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে কি করে বাংলা কোনো সেন্টেন্সকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, অর্থাৎ ট্রান্সলেশন করার নিয়ম। যখন আমরা বুঝতে পারলাম কোনো একটা সেন্টেন্স বা বাক্য প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তখন আমরা সেটিকে এইভাবে ট্রান্সলেট করব বা অনুবাদ করব ইংরেজিতে। প্রথমে বসাতে হবে সাবজেক্ট বা কর্তা, সেকেন্ড মেন ভার্ব বা মেন ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু দেখতে হবে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে বা ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। সেটা যেখানে যেমন বসবে সেটা সেরকম বসাতে হবে। যেখানে এস হবে এস, যেখানে ইএস হবে সেখানে ইএস বসাতে হবে। থার্ড, অবজেক্ট বা কর্ম বসবে। ফোর্থ, আদার ওয়ার্ডস বা অন্যান্য শব্দ বসবে। তো যারা সাবজেক্ট বা কর্তা জানেন না তাদের খুব সহজে মনে রাখতে হবে যে কোনো একটি সেন্টেন্স বা বাক্যে যে কাজ করে তিনি হলেন সাবজেক্ট, অর্থাৎ ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হলো সাবজেক্ট। আর অবজেক্ট হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটি হলো অবজেক্ট। তো এইভাবে পরপর বসালেই বাংলা থেকে ইংরাজি হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের। ধন্যবাদ। ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।